কমিশনার সৈয়দ মাহমুদ পাপা তিনি এমপি সাহেবের নিকট আত্মীয়। সুতরাং আজকে যদি এমপি সাহেবের এজেন্ডা তারা বাস্তবায়ন না করে মারু ভাগ্নে মিলে, তাহলে কে করবে? কেমন আজকে ওই আপনার আমাদের কাজী ফিরোজ, ওটা আওয়ামী লীগের লোক, ও তো চাবে যে এমপি সাহেব যেটা বলেছে সেটা আমি বাস্তবায়ন করব না। কিন্তু আজকে হিমেল এবং সৈয়দ মাহমুদ পাপা তাদের তো উদ্যোগী ভূমিকা নিয়েই সেই কাজটা করা উচিত ছিল। কিন্তু আজকে বন্ধুরা এখানে ব্যক্তিগত চাপ হওয়ার কারণে তারা দেখে যে ছোট ছোট লিঙ্গকে যদি উন্নয়ন করার নামে যদি আমরা বড় দিতে পারি, তো সেখানে কমিশন বাণিজ্য বেশি হবে। আমি আজকে আপনাদের বলতে চাই সেটা এই অবিলম্বে এই জুন মাসের মধ্যে টেন্ডার প্রক্রিয়া করে আমাদের বর্ষার আগে এই রাস্তা। সংগ্রামী সভাপতি জেলা নাগরিক কমিটির আহ্বায়ক জনাব অ্যাডভোকেট আজাদ হোসেন বিলাল, উপস্থিত জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ এবং উপস্থিত সুধী মন্ডলী, আমার নিজের পক্ষ থেকে এবং আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের অভিযোগ জানাচ্ছি। আপনারা জানেন যে 7ই জানুয়ারি মহান জাতীয় সংসদ নির্বাচনের পরে মোড় থেকে পুরনো সাতক্ষীরা মোড় পর্যন্ত এই রাস্তা পুনর্নির্মাণের দাবিতে নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই প্রতীকী অবরোধ কর্মসূচির সহযোদ্ধা সংগ্রামী সভাপতি জনাব অ্যাডভোকেট বেলাল হোসেন, এখানে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং যে সমস্ত ভাই বোন এবং ছাত্রছাত্রীরা আজকের এই অবরোধ কর্মসূচি সফল করার জন্য সকাল 9টা থেকে উপস্থিত হয়ে এই সংগঠন এই নাগরিক কমিটির আজকের এই অবরোধ কর্মসূচিকে সফল করার জন্য চেষ্টা করছেন, কষ্ট করছেন, তাদের প্রত্যেককে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বক্তব্য গত 30 মিনিট ধরে আপনারা শুনছেন কেন আমরা এখানে দাঁড়িয়েছি, কি উদ্দেশ্য। আমি নাগরিক কমিটির নেতৃবৃন্দকে অনুরোধ করব, যদি আজকের এই অবরোধ কর্মসূচির সঠিক কোনো ফলাফল আমরা না দেখি, ঈদের পরপরই